নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপান্বিতাস কিচেনে সবাইকে সুস্বাগতম। আমি আপনাদের আজকে চানাচুর চাট তৈরি করে দেখাবো। চানাচুর চাট করতে গেলে গ্যাসের কোনো প্রয়োজন হবে না, আমার কোনো কড়াই তেলের কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রথমে বলি, চানাচুর চাট তৈরি করতে গেলে লাগবে, প্রথমে চানাচুর নিয়েছি 100 গ্রাম, আর নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর শসা কুচি নিয়েছি, আর টমেটো সস নিয়েছি। প্রথমে থালার মধ্যে চানাচুরটা ঢাললাম, তারপরে সব উপকরণগুলো মেশাবো। আর দিলাম কিছুটা পেঁয়াজ কুচোনো, আর দিলাম টমেটো কুচোনো, তারপরে দিলাম একটা শসা কুচোনো, এরপরে দিলাম 2টো লঙ্কা কুচোনো, তারপরে এর মধ্যে দিলাম 2 চামচ টমেটো সস। এই টমেটো সস দিলে দারুণ স্বাদ লাগে চাটটা। এগুলো সব এবার একসাথে মাখিয়ে নিলাম। এর মধ্যে ধনেপাতা কুচিও দেওয়া যায়। এবার বাকি পেঁয়াজটা মিশিয়ে দিলাম। এর মধ্যে টমেটো সসের বদলে লেবুর রসও দিতে পারেন। এটা খুবই সহজ একটা রেসিপি, খেতে খুবই টেস্টি হয়। এটা তৈরি করার সঙ্গে সঙ্গে চানাচুরটা সার্ভ করতে হবে, না হলে কিন্তু চানাচুরটা নিতেই যেতে পারে। এই চানাচুর চাটটা আমি প্লেটে একটা সার্ভ করে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চানাচুর চাট। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা সন্ধ্যেবেলা চটপটা একটা স্ন্যাক্স রেসিপি। বাড়িতে কোনো বন্ধুরা আসলে খুব কম সময়ের মধ্যে সার্ভ করতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।